আসসালামু আলাইকুম। অর্থের দিশা প্ল্যাটফর্মের দৈনিক সূচক বিশ্লেষণ পর্বে স্বাগতম। আজ সপ্তাহের প্রথম কার্য দিবস। বরাবরই প্রথম কার্য দিবস ব্ল্যাক সানডে তার নামে যথার্থতা রক্ষা করেছে। আর এটি আমাদের জন্য আসলে অত্যন্ত দুঃখের যে মার্কেট শেষ কার্য দিবস একটা পজিটিভ ধারায় থাকার পরেও আজকে আজকে হচ্ছে 30.8 পয়েন্ট নেগেটিভ হয়ে কার্য দিবস শেষ করেছে। এটি আসলে অত্যন্ত আহ, দুঃখের বিষয়। যদিও বা শেষ কার্য দিবসে আপনাদেরকে অবগত করেছিলাম যে মার্কেটে যে পজিটিভ আছে, পজিটিভ প্লাস হচ্ছে লেনদেনের যে পরিমাণ, তাতে আসলে মার্কেটে যে দুর্বলতা প্রকাশ করতেছে সেটা স্পষ্ট ছিল। কিন্তু তার অর্থ এই ছিল না যে মার্কেট আজকে এভাবে হুড়মুড়িয়ে পড়ে যাবে। যদিও বা আজকে লেনদেন লেনদেন কিছুটা হলেও আশানীয়, মানে কোনো পক্ষেরই যে প্রভাব ছিল না সেটা স্পষ্ট। এখন আগামীকালকের সূচক দেখলে ইনশাল্লাহ অনুমান করা যাবে যে মার্কেট আসলে কোন দিকে যাবে। আর মার্কেট শুরু হওয়ার শুরুতেই সকালেই আপনাদেরকে বলেছিলাম, এই বিষয়েও বলেছিলাম, আপডেট দিয়েছিলাম। অর্থের দিশা প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দেওয়া হয়ে থাকে। এই জন্য আপনাদের কাছে বলবো, যদি অর্থের দিশা প্ল্যাটফর্মের কার্যক্রম আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্ল্যাটফর্মটি অবশ্যই প্ল্যাটফর্মটি ফলো, শেয়ার, কমেন্ট, লাইক দিয়ে সাথে থাকবেন এবং প্ল্যাটফর্মের কার্যক্রমকে চালিয়ে যেতে উৎসাহিত করবেন। এটা একটু অলাভজনক আম, বিষয়। এজন্য এগুলো করলে, ফলো, শেয়ার, লাইক, কমেন্ট করে উৎসাহিত করলে প্ল্যাটফর্মের কার্যক্রম চালিয়ে যেতে আরো উৎসাহ পাবো উৎসাহ পাবো। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো যে অর্থের দেশে প্ল্যাটফর্মটি আপনারা আহ, যথাযথভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো আজকে যদি দেখি 30.8 পয়েন্ট নেগেটিভ হয়ে মোট সূচক দাঁড়িয়েছে 4,932, যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় মনস্তাত্ত্বিক অঞ্চলে এসে পৌঁছেছে। কারণ আমরা যদি দেখি আসলে মনস্তাত্ত্বিক সাপোর্ট হিসেবে প্রথমে আছে হচ্ছে 4,900। সাপোর্ট দেখবো, আস্তে আস্তে সাপোর্ট দেখবো যে আসলে কোথায় সাপোর্ট আছে আজকে সেটি বলার চেষ্টা করব। কারণ প্রতিদিন আঁকাঝোঁকা করে প্রতিদিন বলতে থাকলাম, আসলে এটা তো কোনো ফলপ্রসূ বিষয় হতে পারে বলে আমার মনে হয় না। এই জন্য আজকে ইনশাল্লাহ বলে দিব যে কোথায় আসতে পারে বা কোথায় থেকে মার্কেট আবার ঘুরে যেতে পারে ইনশাল্লাহ। কারণ মার্কেটে প্রথম মনস্তাত্ত্বিক সাপোর্ট আছে হচ্ছে 4,900। এখন তার আগে দেখে আজকে মার্কেটে আপনার টপ সেক্টর বাই গেইনারে ছিল হচ্ছে আপনার হচ্ছে টেক্সটাইল, মিউচুয়াল ফান্ড, ফার্ম অ্যান্ড কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালাইড। আর ভ্যালুতে ছিল হচ্ছে টেক্সটাইল, ফার্ম অ্যান্ড কেমিক্যাল, ফুড অ্যান্ড অ্যালাইড, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স। মার্কেট একটা ক্রিটিক্যাল অঞ্চলে এসে পৌঁছেছে। মার্কেট আসলে এখন যেখানে আছে একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছেছে। এখন মার্কেটে আশা করি যে ইনশাল্লাহ এই অঞ্চল থেকে আহ, অঞ্চল আগে ঘুরে যাবে। কারণ মার্কেটের প্রথম মনস্তাত্ত্বিক আছে হচ্ছে 4,900, যেটা এর আগেও বলেছি যে মার্কেটের মনস্তাত্ত্বিক প্রথম সাপোর্ট হচ্ছে 4,900। তাহলে 4,900 হচ্ছে মার্কেটের মনস্তাত্ত্বিক সাপোর্ট জোন। আর দ্বিতীয় সাপোর্ট জোন যদি খুঁজি আসলে 4,870। এটাই হচ্ছে মার্কেটে এখন সবচেয়ে শক্তিশালী সাপোর্ট জোন। আর মার্কেট বারবার যে অঞ্চল থেকে রিজেকশন হয়ে আসতেছে, সেটি মার্কেটের অন্যতম রেজিস্ট্যান্স জোন, সেটি হচ্ছে 4,980। 4,980। আর মনস্তাত্ত্বিক রেজিস্ট্যান্স জোন তো সেটি তো আগে বলেছি 5,000 আছে। আর এখন তাহলে মার্কেটে সামারাইজ যদি করি মার্কেটের ইন্ডেক্সের, তাহলে বলবো যে প্রথম মনস্তাত্ত্বিক যে অঞ্চল এখন 4,932 যেখানে এসে দাঁড়িয়েছে মার্কেট, এটা একটা মানে ক্রুশিয়াল মোমেন্টে এসছে। আর মার্কেটের প্রথম মনস্তাত্ত্বিক সাপোর্ট জোন আছে 4,900। আর হচ্ছে আপনার দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন যেটা আছে সেটি হচ্ছে 4,870। ইনশাল্লাহ আশা করি যে মার্কেট আগামীকালকেই ঘুরে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। কারণ হচ্ছে মার্কেটের গত সপ্তাহে শেষ কার্য দিবস অর্থাৎ 11 তারিখে বলেছিলাম যে মার্কেটের পজিটিভ হলেও ভলিউম আসলে মার্কেটের সেভাবে সায় দিচ্ছে না। মার্কেটের যে দুর্বলতা সেটা স্পষ্ট, আর সেটি আজকে সেটি প্রমাণ হয়েছে। আর আজকেও 30
প্রায় 31 পয়েন্ট নেগেটিভ হলেও মার্কেটের যে ভলিউম আছে এখানে এটা দেখে স্পষ্ট বলা যায় যে কোনো পক্ষেরই আপনার ছিল না, মানে দাপট ছিল না, না ছিল বায়ারের না ছিল সেলারের। কিন্তু নেগেটিভ হয়েছে তার মানে পারতপক্ষে বলা যায় যে সেলার পক্ষই বিজয়ী হয়েছে। কিন্তু ইনশাল্লাহ আশা করি যে মার্কেট বায়াররা আবার আগামীকালকে সেলারদের উপরে প্রাধান্য বিস্তার করবে, আর ইনশাল্লাহ মার্কেট আবার পজিটিভ ধারায় ঘুরে দাঁড়াবে। শুক্র শনিবার আমাদের যে প্রত্যাশার পারদ ছিল, যে আগুন ছিল, তাতে আজকে রবিবার প্রথম কার্যদিবসে বলতে গেলে পানি ঢেলে দিয়েছে, যার কারণে আগুন দাও দাও করে না জ্বলে ধোঁয়া বাইর হয়েছে। এটা নিঃসন্দেহে আসলে দুঃখজনক। ইনশাল্লাহ আমরা আশা হারাবো না। ইনশাল্লাহ আশা করি যে মার্কেট আগামীকালকে ঘুরে যাবে, কারণ মার্কেটে যে লক্ষণ আছে সেটা ঘুরে যাওয়ার লক্ষণ আছে। কিন্তু আচরণগত যদি দিক দিয়ে দেখি তাহলে মার্কেট আসলে কার্যদিবস শেষ করেছে অত্যন্ত শক্তিশালী নেতিবাচক দিক দিয়ে। তো তারপরেও বরাবরই এই প্ল্যাটফর্ম থেকে যেটা বলা হয় যে নিজের অবস্থান থেকে আসলে সচেতনতা সচেতনতা ব্যতীত আসলে নিজের অবস্থার পরিবর্তন হবে না। এই জন্য আমরা আমাদের অবস্থান থেকে সচেতন হই, কারোর প্রলোভনে পা না দিই। চটকদারি বিজ্ঞাপন আসলে ভালোই লাগে, দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, কিন্তু আলটিমেটলি সেটা কোনো কাজে আসে না। কিন্তু দীর্ঘমেয়াদে এটার ফলাফল আসলে খারাপই হয়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অর্থের প্ল্যাটফর্মকে ফলো, শেয়ার, লাইক, কমেন্ট করে কার্যক্রম চালিয়ে যেতে উৎসাহিত করবেন। ধন্যবাদ। সবার বিনিয়োগ যাতে সফল হোক, সুন্দর হোক এই কামনা করি। আসসালামু আলাইকুম।